হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার সকল নতুন বন্ধুদের দোয়া এবং ভালোবাসা রইলো। তোমাদের পাশে আমি সব সময় আছি, আমার পাশেও তোমরা থেকো। আজকে একটি পিঠার ভিডিও নিয়ে চলে আসলাম। এই আন্টির থেকে আমি প্রায় দিনই পিঠা কিনি, কিন্তু আন্টির জীবনের কাহিনীটা শোনা হয়নি। আজকে তো অনেক ভিড় ছিল, এই জন্য আন্টির সাথে একটু গল্প করছিলাম। তো আন্টি বলছিল, আন্টির মুখ চোখ দেখে কথাবার্তা দেখে বোঝাই যায় না যে আন্টির জীবনে এত ঝড় বয়ে গেছে বা আন্টি জীবনের সাথে যুদ্ধ করছে। তো আন্টির হাজবেন্ড বিয়ে করে তার ছোট বউকে নিয়ে চলে গেছে অন্য জায়গায়, আলাদা থাকে। আন্টির ৩টা ছেলে মেয়ে। আন্টির ৩টা ছেলে মেয়েকে নিয়ে রাজশাহী শহরে বাসা ভাড়া দিয়ে আন্টি একাই থাকে। আর আন্টি আগে মানুষের বাসায় কাজ করতো, তো আন্টির হাতে সমস্যা হয়ে যাওয়ার পর আর কাজ করতে পারে না। তারপরে এই পিঠার বিজনেসটা স্টার্ট করছে এবং আলহামদুলিল্লাহ বিজনেসটা ভালোই চলছে। তো আন্টির মুখ চোখ কথাবার্তা দেখলে মনেই হয় না যে আন্টির মনে এত কিছু আছে। আন্টি এত সুন্দর করে হাসি মুখে কথা বলে, আমার খুব ভাল লাগে। আর আন্টির এখান থেকে আমি প্রায় দিনই পিঠা কিনি, কিন্তু আগে জানতাম না যে আন্টির হাজবেন্ড আন্টির সাথে থাকে না। আজকে আন্টি বলল যে তার হাজবেন্ড আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে অন্য জায়গায় চলে গেছে এবং আন্টি একাই ৩টা ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছে, বাসা ভাড়া দিয়ে রাজশাহী শহরে আছে। তো আন্টি ভালোই চলে যাচ্ছে, কিন্তু কারো মুখ দেখে মনের কথা বোঝা যায় না। আন্টিকে দেখে বুঝলাম আন্টি এত হাসি খুশি ভাবে কথা বলে, বোঝাই যায় না যে আন্টির মনে এত কিছু আছে। তো আজকে আমি পিঠা আন্টির থেকে নিলাম, চিতই আর ভাপা। আমার নাটোর এলাকায় কিন্তু ভাপা পিঠাকে ধুপি পিঠা বলে। তা আপনার কার এলাকায় কি বলে অবশ্যই জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে আমি সব সময় আছি। আল্লাহ হাফেজ।